রিসেন্টলি আমি এই ধরনের আই মেকআপটা করছি, আর বিশ্বাস করো আমি নিজে খুব স্যাটিসফাইড। আমার মনে হচ্ছে আমার মুখের সাথে এই আই মেকআপটা দারুণ যাচ্ছে। তো চলো দেখাই কেমন করে করছি। ফার্স্টেই আমি একটা আইব্রো প্যালেট নিয়ে নিচ্ছি, আর আমার আইব্রোটাকে ভালো করে ফিল করে নিচ্ছি। তবে সবার আগে বলে দিই, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই। নিজের মেকআপটা আমি নিজেই ঠিকঠাক মতন করে নিতে পারি, তাই যেভাবে আমি মেকআপটা করলাম সেটাই তোমাদের জাস্ট বলছি। একটা আইশ্যাডো প্যালেট নিলাম আর নিয়ে নিলাম একটা ব্রাশ। এবার এখান থেকে দেখো একদম হালকা কালারের যে আইশ্যাডোটা আমি এখান থেকে চুজ করছি, আর ওপরের যে আই লিডটা আছে না, সেখানে ভালো করে আমি এটাকে আউটার আর ইনার স্ট্রোকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দুটো চোখেই আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর এরপর আবার এরকম একটা চ্যাপ্টা ধরনের ব্রাশ নিচ্ছি, সেখান থেকে একটা ব্রাউন শেড ডার্ক রঙের আমি চুজ করে নিলাম। আপার আর লোয়ার ঠিক আইলিডের মাঝখান পোর্শনটা আমি আবার খুব সুন্দর করে ব্রাশের সাহায্যে ভালো করে ফিল করে নিলাম। দুটো চোখেই অ্যাপ্লাই করে নেবো, আর তারপরে আর একটা ডার্ক শেড নিচ্ছি, সেটা নিয়ে একদম চোখের ওপরটা ভালো করে ফিল করে দিচ্ছি। অনেকটা স্মোকি আইস করার চেষ্টা করছি, বাট জানি না কতটা কি হচ্ছে, কিন্তু বেশ দাঁড়িয়ে যায় মেকআপটা। একই কালার আর একই ব্রাশ দিয়ে তলার আইলিডটাও কিন্তু সুন্দরভাবে টেনে দিচ্ছি। একটা জিনিস আমি দেখেছি, লাইনার পরলে না একটা কঠিন ভাব আসে, কিন্তু কাজলে একটা সফট সুন্দর লুক দেয়। এরপর আমি একটা কোহল পেন্সিল নিচ্ছি, চোখে খুব হালকা করে একটা কাজলের রেখা টেনে দিচ্ছি, খুব ডিপ করছি না। একদমই কাজল না দিলে চোখটা ফাঁকা ফাঁকা লাগবে। এরপর আমি কোহল পেন্সিলটা দিয়ে আপার আইলিডেও কিন্তু কাজলটা ভালো করে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি কিন্তু টানছি না, জাস্ট কাজলটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর স্মাজার না থাকলে এরকম একটা চ্যাপ্টা ব্রাশ নিয়ে ব্ল্যাক আইশ্যাডো ইউজ করছি। কাজলের ওপর ব্ল্যাক আইশ্যাডোটা ভালো করে স্মাচ করে দিচ্ছি। চোখের ওপর না কাজল আর ব্ল্যাক আইশ্যাডোটা সুন্দর করে স্মাচ করে দিলে একটা খুব সুন্দর সফট লুক আসে। আর দেখো আমি কর্নার পোর্শনটাও টেনে টেনে স্মাচ করে দিচ্ছি, যাতে চোখটা আরও বেশি টানা টানা দেখতে লাগে। ঠিক সেম প্রসেসে চোখের তলার কাজলটাও এইভাবেই আমি স্মাচ করে দিচ্ছি। আর এতে না কাজলটা ব্লিড হওয়ারও কোনো চান্স থাকে না, সুন্দরভাবে স্মাচ হয়ে থাকে। আর আই মেকআপটা কমপ্লিট করছি মাস্কারা দিয়ে। আপার আই ল্যাশেস আর লোয়ার আই ল্যাশেসে আমি দুবার করে স্ট্রোকটা দিয়ে মাস্কারাটা কমপ্লিট করে দিচ্ছি। এই আই মেকআপটা ভীষণ সিম্পল আর খুব চটপট হয়েও যায়। তো দেখো আমার আই মেকআপ একদম কমপ্লিট, আর আমার খুব পছন্দের। এথেনিক হোক বা ওয়েস্টার্ন, দু ধরনের ড্রেসের সাথেই কিন্তু এই আই মেকআপটা খুব ভালো যাবে। তোমাদের কেমন লাগলো আমার এই আই মেকআপটা? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।